গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে মেমারিতে। আমার বন্ধু বাস্তবের একটা ডান্স প্রোগ্রাম আছে, তো সেইটাতেই যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময় আমার কুকুর বাচ্চাগুলোকে দেখে নিলাম, সুন্দর লাগছে, মায়ের দুধ খাচ্ছে। তো যাই হোক, ওর একটা ডান্স প্রোগ্রাম আছে, সেটাতেই আমরা যাব দেখতে। মেমারি লোকাল আছে, মেমারি লোকাল এখনো পর্যন্ত আহ, খবর হয়নি, তবে ট্রেন বাড়ি থেকে বেরোনোর সময় আমি দেখলাম যে ট্রেনের টাইম কিন্তু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে। ট্রেন সিমলা করে আছে, আসতে আর দুটো স্টেশন। দেখা যাক, আসলেই চলে যাব, ট্রেনে যাবে। আজকের ওয়েদার সকাল থেকেই কিন্তু সূর্যি মামার কোনো দেখা নেই। রাস্তাঘাট পুরো মেঘাচ্ছন্ন আকাশ, আকাশে সেরকম মেঘও দেখতে পাওয়া যাচ্ছে না। তো এখন যাচ্ছি বাস্তবের নাচের প্রোগ্রামটা দেখার জন্য। ও বোতলটা আমার ফেলে গেছিল, মানে ওরই বোতলও ফেলে গিয়েছিল। তো ট্রেনটা থার্ড লাইনেও আজকে দেয়নি, এইদিকে দিয়েছে থার্ড লাইনটা। তো যাওয়া যাক। ট্রেনও অলরেডি ঢুকে গেছে। লাস্ট কম্পার্টমেন্টে চাপলেই আমার নামতে সুবিধা হবে, তো লাস্ট কম্পার্টমেন্টেই চাপবো। দেবীপুর প্ল্যাটফর্মে হাওড়া মেমারি লোকাল ট্রেন অলরেডি ঢুকে গেছে। এই ট্রেনে চেপেই যেতে হবে আমাকে মেমারি। মেমারি থেকে নেমে আবার যেতে হবে হচ্ছে ডিস্ট্রিক্ট। চলো যাওয়া যাক। মেমারি লোকাল ধরে আসার পর মেমারিতে নামলাম। এই মেমারি লোকালটা তো বেশ ভালো রকমের ভিড় আছে, তো মানুষজন আছে, উঠছে। অনেক মানুষ আছে, আবার এখান থেকে উঠে হাওড়ার দিকেই ব্যাক করবে। এই হচ্ছে আমাদের মেমারি স্টেশন, বেশ জনবহুল একটা এলাকা। এখান থেকে যেতে হবে হচ্ছে ক্রিস্টি। অনেকে আছে যারা ওভারব্রিজ ধরে নেবে, আর অনেকে আছে রেল টপকে ওই রেলিং গুলো পেরিয়ে দেবে। আমি আবার ওভারব্রিজটা একদম পছন্দ করি না এই বয়সে যদি ওভারব্রিজ ধরতে হয় তাহলে আর কি বলবো, এর থেকে বরং রেলিং ধরে আমরা টপকেই চলে যাই, ওটাই বেস্ট হবে। ওই যে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে রেলিং, ওই রেলিংটা টপকে আমরা চলে যাবো ওই দিকে। 4টা থেকে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত ঘড়িতে বাজে 4টেই। তো জানি না প্রোগ্রাম শুরু হয়ে যাবে কি। সে প্রবেশ করছি ক্রিস্টি সিনেমা হলে। এই হচ্ছে বাস্তবের নাচের টিকিটটা। এটাকে দিয়ে দেখিয়ে তারপর আমরা এন্টার করতে পারবো। কোন দিকে এটা? যাই হোক, বলছে ওপরে যেতে হবে, এটাকে নিয়ে। এই টিকিট ফাইনালি আমি এন্টার করতে পারলাম। আমাদের দিয়েছে ব্যালকনির কাছে, মানে এইখান দিয়ে আমরা উঠে চলে যাবো। হ্যাঁ, ছেলে মেয়েদের আগে একটা ব্যাপার থাকতো, তবে এখন সেই জিনিসটা নেই। ওপরটাতে গিয়ে যাই, ব্যালকনি থেকে তোমাদের দেখাবো জিনিসটা কেমন লাগে। এই হচ্ছে সেই দরজা, হলের ভেতর। তাই প্রবেশ করি, তোমাদের দেখাই। এই হচ্ছে হলটা, বাস্তব এখানেই নাচবে, সেটাই তোমাদের দেখাবো কতটা জুম করে দেখা যায়। হল দেখতে পাওয়া যাচ্ছে না কিচ্ছু, হল না, অন্ধকার। হল মোটামুটি ভর্তি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। হল। সো গাইস, ফাইনালি আমি আমার বন্ধুর যে ডান্স প্রোগ্রামটা ছিল সেটা দেখলাম।
দেখে নেওয়ার পর এবার বেরিয়ে যাচ্ছি। তো আমাকে ট্রেন ধরতে হবে, তো সেই জন্য আমাকে আগে থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আমি চাইছি না যে আর বেশিক্ষণ থেকে কোনো কাজ হবে বলে, তাই আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই হচ্ছে ক্লিস্টি, এই যে বাইরের আউটসাইডটা কত সুন্দর লাগছে তাই না? মানুষজন কত আছে, সবাই গাড়ি নিয়ে এসছে এই প্রোগ্রামটা দেখার জন্য। এখানটাতেই কিন্তু আজকে নাচের প্রোগ্রামটা হচ্ছে, আর অন্যদিন এখানেই হচ্ছে এই যে বক্স অফিস, এখানটাতেই আবার সিনেমা দেখা হয়। এখন রিসেন্ট কি সিনেমা চলছে, প্রজাপতি 2 বা সামথিং কিছু একটা চলছে। আজকে রবিবার, তাই মেমারির এই জায়গাটা খুব একটা বেশি জমজমাট নেই। অন্যদিন থাকলে বেশ ভালো রকম জমজমাট থাকতো। আজকে রবিবার, তাতেও বেশ সবকটা দোকান খোলা আছে। মোটামুটি দোকান খোলা আছে, সব দোকান খোলা আছে বলবো না, যেটুকু দোকান খোলা আছে বেশ এতেই মোটামুটি কাজটুকু মানুষের মিটে যাবে। যাওয়া যাক স্টেশন, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে। তো আর দেরি করলে চলবে না, ঠিক টাইমে ট্রেনটা ধরতে না পারলে খুব লেট হয়ে যাবে। আবার সেই 2 ঘন্টা পর ট্রেন আছে। রাত্রেবেলায় এই টাইমটাতে একটা ট্রেন দেওয়াটা খুব জরুরি আমার মনে হয়। চলে আসলাম মেমারি ফলপট্টির দিকে। তো এখানটাতে আগে আমাদের পুরনো যেই বাস স্ট্যান্ড যেটা বলে সেটা এইখানটাই আর কি। এখানে এখন ফলপট্টি আগেও ছিল, এখনো ছিল। এই যে ফাঁকা অংশটা, এখানটাতে আগে বাস এসে দাঁড়াতো, তবে জায়গাটা পরিবর্তন হয়ে বাস স্ট্যান্ড নতুন ওই দিকটাতে করেছে। এটা দিয়েও এখন স্টেশন যাওয়া যায়। আর আরেকটা আছে রোডে ওঠার জন্য, মাছ বাজারের ভেতর দিয়ে। যাই হোক, এখন যাই আমি স্টেশন। আজকে রবিবার বলে মেমারি স্টেশনটাও কত ফাঁকা আছে। অন্যদিন এই সময় এই মানে 6:30 ট্রেনটা ধরার জন্য বহু মানুষের ভিড় থাকে এই জায়গাটাতে। যাই হোক, আজকে সেরকম ভিড় নেই, কারণ আজকে রবিবার, সবাই যে যার নিজের কাজের মধ্যে ব্যস্ত আছে। চলো যাওয়া যাক, একটু শেষের দিকটাতে আমরা যাব। তো শেষের দিকটাতে গিয়ে দেখবো যে কতটা কি ভিড় আছে না আছে। বন্ধুরা, আজকের ভিডিওটাতে আর বিশেষ কিছু বলার নেই। ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও, এইরকম আমার লাইফের এক্সপ্লোরগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য টাটা, বাই বাই।